চৌধুরী নিবাস, এই আমাদের বাড়ি। সম্ভ্রান্ত সুখী একান্নবর্তী পরিবারের এক আদর্শ উদাহরণ। আসুন এই চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি আমার বাবা, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী, এ বাড়ির বড়কর্তা। ওনার প্রতাপ আর সম্মান শুধু এ বাড়িতেই নয়, সমাজেও প্রতিষ্ঠিত। আমার মা সাবিত্রী দেবী, সত্যি সাক্ষাৎ দেবী। এ পরিবারের সবাইকে স্নেহ, মমতা, ভালোবাসায় ভরিয়ে রেখেছেন। ইনি আমার কাকা শ্রী আদিত্য নারায়ণ চৌধুরী, সঙ্গে রয়েছেন কাকিমা লক্ষ্মী দেবী, আমার ছোট মা। ও হলো চুমকি, আদিত্য কাকার মেয়ে, আমার বোন। চুমকির বিয়ের পাকা কথা হয়ে গেছে, আজ ওর আশীর্বাদ। আরতি দেবী আমার পিসিমা, এখনো কুমারী। বিয়ের চেষ্টা হয়নি তা নয়, আসলে কোনো পাত্রকেই পিসির পছন্দ হয়নি। পিসির খুবই পছন্দের নিত্য নতুন শাড়ি, গয়না আর সাজগোজ। এ হলো আমার দাদা প্রদীপ, রোম্যান্টিক হলেও বদমেজাজেও কম যায় না। আমার মিষ্টি বৌদি সুমনা স্বামীর মুড বুঝে চলতে সবসময় সতর্ক থাকে। রঘু কাকা এবাড়ির সব থেকে পুরনো কাজের লোক, তাকে ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। আর আমি হলাম মিনা, পরিবারের সবচেয়ে আদরে মেয়ে। শুধু মা বাবা নয়, বাড়ির সকলে আমায় ভীষণ ভালোবাসত। কিন্তু সেদিন সে ভালোবাসা থমকে দাঁড়ায় যেদিন আমি বাবার অমতে রোহিতকে বিয়ে করলাম। আমার স্বামী রোহিত আর ছেলে রনি দুজনেই সিঙ্গাপুরে আছে। আমার আশা ছিল যে একদিন এই সম্পর্কটাকে আমার বাবা মেনে নেবেন। সে অপূর্ণ স্বপ্ন চোখে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল আমার। কবে সেই স্বপ্ন পূরণ হবে সে আশায় আজও আমি আকাশের তারা হয়ে চেয়ে আছি আমার পরিবারের দিকে।
মশাই, আশীর্বাদ তো হলো, বিয়ের দিনটা কি ঠিক করলেন? সামনে মাসের 14 তারিখটাই সবচেয়ে শুভ। সামনের মাসে? তাহলে তো আর বেশি দেরি নেই। শুভ কাজটা যত শীঘ্র শেষ করা যায় ততই মঙ্গল। রায়বাবু, 14 তারিখটাই স্থির করুন। ভালোই হচ্ছে তাই না? সামনে মাসে বিয়ে, বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। কিন্তু রিনার পরীক্ষা কবে শেষ হচ্ছে সেসব কিছু জানিয়েছে? বাবা, সেই যে কবে থেকে পড়াশোনা শুরু করেছে এ যেন শেষ হবার নয়। সত্যি কতদিন ওকে দেখিনি বলো তো? সত্যি দিদি, পড়ার বাহানা করে ও যদি এবার চুমকির বিয়েতে না আসে না তাহলে ওর সঙ্গে দেখো কথাই বলবো না। চিন্তা করো না ছোট মা, রিনা নিশ্চয়ই আসবে। আমি ওকে বিয়ের সুখবরটা দিয়ে দিয়েছি। ও আমায় কথা দিয়েছে বিয়ের আগে আগেই চলে আসবে। তাই? কে প্রতাপ, আশীর্বাদের কাজ ভালোভাবে মিটলো তো? এসো জগদীশ, এসো, বসো। হ্যাঁ, বসছি। তোমার কথাই ভাবছিলাম, আশীর্বাদের দিন এলে না কেন? রাগ করো না প্রতাপ, একটা জরুরি কাজে ফেসে গেছিলাম। তবে হ্যাঁ, এবার সমস্ত জরুরি কাজ ছেড়ে বিয়ে আমি অ্যাটেন্ড করবোই করবো। অ্যাটেন্ড করলে চলবে না, তোমাকে অনেক দায়িত্ব সামলাতে হবে। হ্যাঁ জ্যাঠামশাই, শুধু সাজুগুজু করে ঘুরলেই চলবে না, কিন্তু দেখবেন যেন আমার বিয়েতে কোনো রকম ত্রুটি না থাকে। ও বাবা, কি মুখরা মেয়ে রে বাবা। সত্যি বৌদি ভাই, বড়দা কিন্তু আজ দারুণ মুডে আছে। হ্যাঁ গো, বড়দাকে অনেকদিন পরে এরম হাসতে দেখছি, তাই না দিদি? মা, এই তো সুযোগ, আমাদের বড় জামাইয়ের কথাটা একবার বলেই দেখো না। হ্যাঁ মা, বৌদিমণি ঠিকই বলিছে। রঘুদা, তুমি একটা কাজ করো না, তুমি কথাটা প্রথমে পারো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রদীপ, বিয়েতে যাদের নেমন্তন্ন করা হবে তাদের একটা লিস্ট তৈরি করে নাও। সাবধান, কেউ যেন বাদ না পড়ে। হ্যাঁ, আমাদের ওই বড় জামাই দাদার নামটা লিখতে যেন আবার ভুলে যাইও না। বড় জামাই? হ্যাঁ, মিনা দিদিমণির বর্গ। রঘু, রঘুদা তো ঠিকই বলেছে, এই সুযোগে জামাই আর নাতিকেও আমরা চোখের দেখা দেখতে পাবো, আর ওরা। চুপ করো। যার আমি মুখ দেখতে চাই না তাকে ডাকতে বলছো? শোনো মা, তোমাকে একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি এই পরিবারে তার জায়গা কোনোদিন হবে না, আমি হতে দেব না। বৌমা বলছিল তুমি নাকি কিছু খাওনি। আমার খিদে নেই। না খেয়ে রাগ দেখিয়ে লাভ কি? তুমি ভালো করেই জানো ওদেরকে ডাকা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। জেদ করো না, খেয়ে নাও। আমি তো জেদ করছি না, সে অধিকার তো শুধু তোমার। আমার না আছে রাগ করার অনুমতি, না আছে জেদ করার অধিকার। আমি তো শুধু চোখের জল ফেলে বুকের জ্বালা নিভিয়ে চলেছি। কার জন্য চোখে জল ফেলছো? ওই অকৃতজ্ঞ বেঈমান মেয়েটার জন্য, যে আমাদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে চলে গেছে। দেখো, যা হবার তা তো হয়ে গেছে, ওসব পুরনো কথা ভুলে গিয়ে ওদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করতে পারো, আমি পারি না। তাছাড়া যার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, আজ সেই যখন নেই, তার পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার কি প্রয়োজন? রক্তের সম্পর্ক নেই মানে? আমাদের মেয়ে মিনা আজও বেঁচে আছে আমার নাতির মধ্যে, তুমি সেই সম্পর্ক অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো। ওই ভুল সম্পর্ককে আমি কোনোদিন স্বীকার করিনি, আজও করব না। বেশ, এই যদি তোমার সিদ্ধান্ত হয় তবে তুমিও আমার কথা শুনে রাখো। যতদিন পর্যন্ত আমার জামাইকে নেমন্তন্ন না করবে ততদিন পর্যন্ত আমি জলও স্পর্শ করব না। দাদা, আমি কোনোদিন তোমার কোনো কথা অমান্য করিনি। আজ আমার একটা অনুরোধ তুমি রাখো, বৌদির কথা মেনে নাও প্লিজ। দাদা, জামাইকে নেমন্তন্ন করার অনুমতি দাও। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, আমাকে এর ভেতরে জড়িও না।
আই সরি বাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। চলো। কি ব্যাপার, আজ আমার অন্বেষণা তো চুপচাপ? মাম্মিকে খুব মনে পড়ছে। আজকে হঠাৎ কি ব্যাপার? আজকে মাদার্স ডে তো। মিস লুসি স্কুলের সব স্টুডেন্টকে বললো কি যে যার নিজের মাম্মির বিষয়ে স্টেজে এসে কিছু বলো, তারপর মাম্মিকে গিফট দিয়ে থ্যাঙ্কস জানাও। সব স্টুডেন্টরা তাদের মাম্মিকে গিফট দিল, কত ভালো ভালো কথা বললো, কত আদরও পেলো। কিন্তু আমার তো মাম্মি নেই, তাই মাম্মির কথাও বলতে পারলাম না আর আদরও পেলাম না। আর তুমিও সময় মতন আসলে না ড্যাডি। আই এম সরি, ভুলে গেছে, আসলে অফিসে একটু কাজ ছিল তো। ইটস অলরাইট। আই এম সরি বাবু, আই এম সরি, আমার ভুলে গেছে, সরি সরি। মাম্মি, এই নাও তোমার মাদার্স ডে গিফট। আই এম সরি মাম্মি, আমি তোমার কথা স্কুলে কিছুই বলতে পারিনি। কি করেই বা বলতাম, আমি তো তোমাকে কখনো দেখিনি, শুধু তোমাকে ছবিতে দেখেছি। কিন্তু ড্যাডি বলে তুমি খুব ভালো আর আমাকেও খুব ভালোবাসো। যদি তুমি আমাকে খুব ভালোবাসো তো আমাকে ছেড়ে চলে গেল কেন? আই মিস ইউ মাম্মি, আমি তোমাকে খুব মিস করি। তুমি কোথায় চলে গেছো মাম্মি, তুমি কোথায় চলে গেছো? ড্যাডি, মাম্মি কোথায় আছে? এসো। ওই দেখো, ওখানে যে সবচেয়ে বড় উজ্জ্বল তারাটা দেখছো, ওটাই হলো তোমার মাম্মি। তাই? কিন্তু মাম্মি তারা হয়ে গেল কেন ড্যাডি? যে খুব ভালো হয়, ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয়। তোমার মাম্মিও খুব ভালো ছিল, তাই ভগবান তাকে ভালোবেসে আকাশে তারা করে দিয়েছে। তাহলে কি মাম্মি আর ফিরে আসবে না ড্যাডি? নিশ্চয়ই ফিরে আসবে। ভালো ছেলের কথা কি ভগবান না শুনে পারে? তুমি এক মনে ভগবানের কাছে প্রার্থনা করো, দেখো সে তোমার মাম্মিকে ঠিক ফিরিয়ে দেবে। সত্যি? হ্যাঁ, সত্যি। মাম্মি, তুমি ফিরে আসবে তো? তুমি ফিরে আসবে তো মাম্মি? ড্যাডি, মাম্মি বললো ফিরে আসবে। আমি 7 জন্ম ধরে সে আশায় পথ চেয়ে থাকবো। ড্যাডি, মাম্মির কথা তোমার মনে পড়ে? হ্যাঁ, ভীষণভাবে মনে পড়ে। তোমার মামির স্মৃতি বুকে নিয়েই তো বেঁচে আছি আমি। যাবার আগে সে আমায় জীবনে বাঁচার সুন্দর এক উপহার যে দিয়ে গেছে। হ্যাঁ রে সোনা, তোকে নিয়েই তো বাঁচবো আমি সারা জীবন। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। ও ড্যাডি, ইউ আর মাই লাভ। 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 তোকে নিয়ে বাঁচবো